আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। এবং আজকের আমাদের এই গল্পটি পাঠিয়েছি জান্নাতুল আক্তার। সো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। তখন ছিল 2008 সাল। আমাদের বাসার একজন ভাড়াটিয়ার স্ত্রী মারা যায়। সব কিছু ভালো করে করা হলো, গোসল, কাফন ইত্যাদি। কিন্তু ভুলবশত তার জানাজার নামাজ উল্টা পড়ানো হয়। মানে যেখানে মাথা থাকার কথা সেখানে পা রাখা হয়। পরবর্তীতে ভুল বুঝতে পারল লাশ ফুলে যাওয়ার কারণে আবার জানাজা না পড়ে কবর দিয়ে দেওয়া হয়। তারপর থেকেই ঘটনার শুরু। ওই দিন রাতে তার হাজবেন্ড টয়লেটে যাওয়ার সময় হঠাৎ কারেন্ট চলে যায়। তার 5 সেকেন্ড পর তার স্ত্রীর কণ্ঠে কেউ তাকে বলে, মোমবাতিটা নাও। সে মোমবাতিটা ধরে জ্বালাতে তার স্ত্রীর চেহারা দেখতে পায় এবং ভয়ে বেহুশ হয়ে যায়। সকালে ইমামকে ঘটনা জানালে তারা মিলাদ দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু সে প্রতি রাতেই তার স্ত্রীকে দেখতে পায়। রান্নাঘর থেকে রান্নার আওয়াজ পাওয়া যায়, কিন্তু রান্নাঘরে গেলেই কাউকেই খুঁজে পাওয়া যায় না। তারপর একদিন ইমাম এবং হুজুরা জানায় তারা আবার সেই মহিলাকে কবর থেকে উঠিয়ে জানাজা পড়িয়ে কবর দেবে। তখন মাত্র 7 দিন হয়েছে মহিলা মারা যাওয়ার। দুপুরে কবর খোঁড়া হয়। খোঁড়ার পর আমরা সবাই যা দেখি তা খুবই ভয়ানক ব্যাপার। আমরা দেখি মহিলা তার কবরে হেলান দিয়ে বসে আছে। কাফনের কাপড়টা অনেকটা তার মুখের মধ্যে, চোখগুলো রক্তবর্ণ নিয়ে খোলা অবস্থায় আছে। এই মতো অবস্থায় সবাই ভয় পেয়ে গেলেও 3 জন হুজুর কবরে নেমে যায় এবং দোয়া কালাম পড়া শুরু করে, আর একজন মুখ থেকে কাফনের কাপড়টা বের করে। কিছুক্ষণ দোয়া পড়ার পরে লাশটা স্বাভাবিক হয়ে যায়। পরে আবার জানাজা পড়িয়ে কবর দিলে আর কোনো সমস্যা দেখা যায় না। কিন্তু কিছুদিন পরে সেই মহিলার হাজবেন্ড আরেকটা বিয়ে করে। বিয়ের কিছুদিন পর একদিন সে ব্যক্তি বাসায় একা ছিল। তারপর দিন তাকে আর পাওয়া যায় না। পরে তার বাসা থেকে অনেক দূরে তাকে পাওয়া যায়। তাকে গত রাতে কী হয়েছিল জানতে চাইলে সে বলে তাকে রাতের 2টার দিকে তার পুরনো স্ত্রী যে মারা গিয়েছে সে ডাকে এবং সেই জ্ঞান হারিয়ে তার পিছনে যায়। তার পুরনো স্ত্রী তাকে অনেক দূরে নিয়ে যায় বাসা থেকে এবং নতুন বিয়ে কেন করেছে তা জিজ্ঞেস করে। তারপর তার গালে অনেক জোরে চড় মারে এবং চড় খেয়ে সে বেহুশ হয়ে যায়। তারপর সেখান থেকে তাকে হসপিটালে নেওয়া হয়, কারণ তার শরীরে অনেক ব্যথা আর জ্বর ছিল। কিছুদিন পর সে ব্যক্তি হাসপাতালেই মারা যায়। আর এখানেই ঘটনাটি শেষ হয়। এখন ওই রুমে অন্য ফ্যামিলি থাকে, তাদের কোনো সমস্যা হয় না।